This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধুমাত্র পাকিস্তান নয়, এবারে নজর বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশের বুকে কাঁপুনি ধরিয়ে এবার সীমান্ত জুড়ে মহড়ায় ভারতীয় সেনা। একসঙ্গে মায়ানমার, ভুটান এবং বাংলাদেশ সীমান্ত জুড়ে চলবে মহড়া। একই সঙ্গে মহড়ায় অংশ নেবে সশস্ত্র বাহিনী এবং ভারতীয় বায়ুসেনা। সায়ন্ত রয়েছেন সরাসরি, সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, এই যে ভারতীয় বায়ুসেনা এবং সশস্ত্র বাহিনীর এই যে মহড়া, তাতে পড়শি দেশে তো থরহরি কম্প। একদমই, দেখো বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত এত বড় মহড়া সীমান্তে পারে দেখেনি, যেটা কিন্তু দেখতে চলেছে আগামী 2 মাস ধরে মোট 6 বার এই মহড়া চলবে। অর্থাৎ বাংলাদেশকে কোথাও বার্তা পৌঁছে দেওয়ার কাজই করবে এই মহড়া। মূলত যেটা ভারতীয় সেনা সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার যে সবথেকে শক্তিশালী, যাকে মেরুদণ্ড বলা হয়, সেই সুখোই রাফালের মতো যুদ্ধ বিমান এই মহড়ায় অংশগ্রহণ করবে। তুমি জানো যে ভারতের উত্তর পূর্ব এবং পূর্ব ভারতে রাফালের জন্য এয়ারবেস রয়েছে হাসিমারা, আবার সুখোইয়ের এয়ারবেস রয়েছে চাবুয়া সহ একাধিক অংশে। সেই সমস্ত যুদ্ধ বিমানগুলো কিন্তু এই মহড়ায় অংশ নেবে। কোথায় হবে? ভুটান, মায়ানমার এবং বাংলাদেশের সীমান্ত জুড়ে 20 খানিকটা অংশে কিন্তু নোটাম জারি করা হয়েছে এবং সেই অংশে মূলত মহড়া চালিয়ে পাকিস্তান এর সহ এখন যে পাকিস্তানের অন্যতম বন্ধু বাংলাদেশকে একটাই বার্তা দেওয়া হবে যে ভারত কেউ নিজে থেকে কোনো সময় কোথাও আঘাত করে না, কিন্তু সার্বভৌমত্ব যদি আঘাত লাগে তাহলে সেটা বাংলাদেশই হোক না কেন, সে কিন্তু ছাড় পাবে না। কারণ বাংলাদেশের ভিতরে যেভাবে আইএসআই এর কাজকর্ম আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত পেয়েছে, তাতে কিন্তু ভারত সরকার কোথাও মনে করেছে যে বাংলাদেশকে এই বার্তা পৌঁছে দেওয়া দরকার যে ভারতের শক্তি কিন্তু ক্রমশ বাড়ছে। এইটা কিন্তু বাংলাদেশ যেন মনে রাখে, আর সেই কারণে এই মহড়া দেওয়া অত্যন্ত প্রয়োজন ছিল বলেই মনে করছেন সামরিক বিশারদরা। শুধু বায়ুসেনা নয়, ভারতীয় সশস্ত্র বাহিনীর T-20 ট্যাঙ্ক, T-72 ট্যাঙ্ক সহ যে বাহিনী রয়েছে, কমান্ডো বাহিনী রয়েছে ও জঙ্গল ওয়ারফেয়ার বাহিনী রয়েছে, তারাও কিন্তু এই মহড়ায় অংশ নেবে। অর্থাৎ সশস্ত্র এবং বায়ুসেনার মহড়ায় আগামী নভেম্বরের 2 দিন এবং ডিসেম্বরের 4 দিন কেঁপে উঠবে গোটা সীমান্তবর্তী অংশ। আর এটা কিন্তু বাংলাদেশের কাছে একটা বড়সড় মেসেজ। এছাড়াও মায়ানমারের কাছেও কিন্তু মেসেজ পৌঁছে দেওয়া ভারত সরকারের অন্যতম লক্ষ্য, আর সেই কারণে মায়ানমার সীমান্তকেও বেছে নেওয়া হয়েছে। দেখো, একদিকে পাকিস্তান সীমান্তে চলছে মহড়া ত্রিশূল, সেখানে প্রায় 10 থেকে 11 দিন ধরে সেই ত্রিশূল মহড়া চলছে। সেই মহড়ার পাশাপাশি বাংলাদেশের দিকে অর্থাৎ ভারতের পূর্ব সীমান্ত এই মহড়ার ডাক দেওয়া হলো। একই সঙ্গে দেশের দুধারে এই মহড়া কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যেটা আগামী দিনেও ভারতকে শুধু সমৃদ্ধই করবে না, নিজেদের শক্তি কতটা রয়েছে বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দিকে, কারণ সেখানে চীন রয়েছে, বাংলাদেশ রয়েছে, মায়ানমার রয়েছে, এই 3 সীমান্তের কাছে নিজেদের শক্তি কতটা রয়েছে এই শক্তি পরখ করে নেওয়াও কিন্তু এই মহড়ার অন্যতম কাজ, আর সেটাই হতে চলেছে। এবং এই মেসেজের মাধ্যমে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হবে যে শুধু এটাই নয়, আগামী বছর কিন্তু আরো বেশ কিছু মহড়া হতে চলেছে। যে মহড়াগুলো এতদিন পশ্চিম সীমান্তে হতো সেটা হবে এবার পূর্ব সীমান্তে। অর্থাৎ বায়ুসেনার এই মহড়া, তাতেই কিন্তু থরহরি কম্প আমাদের পড়শি দেশে। ধন্যবাদ তোমাকে শান্ত। আজ থেকে বদলে যাচ্ছে ব্যাংকের বেশ কিছু নিয়ম, বদলে যাচ্ছে কেওয়াইসি নিয়ম। এবার থেকে ঝুঁকিহীন অ্যাকাউন্টের ক্ষেত্রে 10 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। যে অ্যাকাউন্টে অতিমাত্রায় ঝুঁকি থাকবে সেই অ্যাকাউন্টে 2 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। বড় বদল এসেছে নমিনির নিয়মেও। অতীতে কোনো ব্যাংক অ্যাকাউন্টে সর্বাধিক 2 জন নমিনি যোগ করা যেত, এবারে নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে 4 জন করে নমিনি যোগ করা যাবে। নয়া নিয়মে লকার নিয়ে দায় বাড়লো ব্যাংকগুলোর। এবার থেকে যদি ব্যাংকের লকারে রাখা কোনো জিনিস চুরি হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ব্যাংক ওই লকার ভাড়ার 100 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। সাইবার প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম আনছে ব্যাংক। কোনো গ্রাহক যদিও সাইবার প্রতারণার শিকার হন এবং 3 দিনের মধ্যে ব্যাংকে জানালেও ব্যাংক যদিও কোনো পদক্ষেপ না করে, তবে ওই ব্যাংকটি গ্রাহককে 25,000 টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে। নোয়াপাড়া বিমানবন্দর রুটে মেট্রো যাত্রীদের জন্য সুখবর। নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা। মেট্রোর হলুদ লাইনে 3রা নভেম্বর সোমবার থেকে শুরু হবে পরিষেবা। সোম থেকে শুক্রবার এই হলুদ লাইনে যাত্রীরা আরও সকালে এসে ধরতে পারবেন মেট্রো। চলবে আগের থেকে বেশি রাত পর্যন্ত। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন সোমবার থেকে শুক্রবার হলুদ লাইনে মোট 120টি ট্রেন চলবে।
নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো এতদিন ছাড়তো সকাল 7:55 এখন তা ছাড়বে সকাল 7:18 বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে সকালে প্রথম মেট্রো ছাড়তো সকাল 8টায়, সোমবার থেকে তা ছাড়বে সকাল 7:40 সোমবার থেকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাওয়ার জন্য শেষ মেট্রো ছাড়বে রাত 9:58 বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রো রাত 8:05 বদলে 9:18 ছাড়বে। সোমবার থেকে শুক্রবার মিলবে এই পরিষেবা। সপ্তাহান্তে হলুদ লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা। শনিবার 44টির পরিবর্তে আপ এবং ডাউন মিলিয়ে চলবে 92টি মেট্রো। রবিবার 40টির পরিবর্তে হলুদ লাইনে আপ এবং ডাউন লাইন মিলিয়ে মোট 78টি মেট্রো চলবে।